হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর সকাল সকাল উঠে শুরু করে দিলাম ছেলেকে স্কুলে নিয়ে যাব, তারই প্রিপারেশান। আর আজ হচ্ছে শনিবার, আর টিফিনে কি দেবো আজকে না কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম একটু পরোটাই বানিয়ে দিই, আর সেই সঙ্গে আলু ভাজা। সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে ওই টিফিনটাই বানিয়ে দিয়েছি। আর ঘরে নাশপাতি ছিল সেটাই কেটে দিয়েছি। আর ব্যাগ ট্যাগগুলো আবারও চেক করে রেখে দিলাম সব। আর দেখেছো সবগুলোতে কিন্তু নাম লেখা। আমি নেল পলিশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম ওর নাম টামগুলো লিখে, কিন্তু ম্যাম আবার পেন দিয়ে ভালোভাবে লিখে দিয়েছে। তো আবারও মেসেজ করেছে গ্রুপে যে ভালোভাবে নাম লিখে দিতে, বাচ্চারা সব এলোমেলো করে ফেলে, হারিয়ে ফেলে। আর এই যে দেখো দুটো ডাল এলে পুঁতেছিলাম, তো দেখো একটার কিন্তু এখানে ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আরেকটাতে তো অনেকগুলো কুঁড়ি হয়েই আছে, দেখি ওটা যদি পিঙ্ক কালারের হয়ে যায় তাহলে তো খুব খুশি হয়ে যাব। আর প্রথম গাছটা দেখেছো বেশ সুন্দর, কিন্তু তরতাজা হয়ে আছে, আর খুব ভালো কচ বার হচ্ছে চারদিক থেকে। আর যখন একদম পুরো ওদের যে পাত্রগুলো ভরে ভরে যাবে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো ওদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ছেলেকে ঘুম থেকে উঠালাম, ফ্রেশ করালাম, রেডি করে স্কুলে ছেড়ে আসলাম। আর স্কুলে ছেড়ে আসার সাথে সাথে বাড়িতে ফিরে কিন্তু আবার দুপুরের রান্নার ব্যবস্থা এখানে শুরু করে দিয়েছি। তো আজকে সয়াবিন আলুর একটা তরকারি রান্না করব, সেই জন্য সয়াবিনগুলো এখানে জলে ভিজিয়ে রাখছি। তো এক প্যাকেট সয়াবিনে একদম এই যে দেখো কতগুলো হয়েছে, তো এতে হবে না, সেই জন্য 1.5 প্যাকেট করেই আর কি সয়াবিন দিই। তো এখানে জলে ভিজিয়ে রাখি, তাহলে একটা তরকারি হতে হতে সয়াবিনগুলো ভালোভাবে ভিজে যাবে। আর কালকে তো চিচিঙ্গা নিয়ে এসেছিলো, ভেবেছি চিচিঙ্গাটা একটু ভাজা করব, সেই জন্য এখানে চিচিঙ্গাটাও প্রথমে ওর খোসাটা তো উঠিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ওখানে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর তরকারিটা ঢেকে দিয়ে চলে আসলাম বাথরুমে। অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো একটু ভিজিয়ে দিই।
এখন একটুখানি ফাঁকা হলাম, এখনই কিছু খেয়ে নিই। তো আমি আমার পরোটাটা বাড়িতে এসেই ভেজে নিয়েছিলাম, আর একটুখানি আলু ভাজা ছিল, তো আমি খেয়ে নিচ্ছি এখানে। আর ওর বাবা কিন্তু খাবে না, সকালে ব্রেকফাস্ট করে না, একেবারে সেই দুপুরেই খায় বেরোনোর সময়। তো তার মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাগুলো সব এখানে হয়ে গেছে। ধৃতাংশুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে ওর বাবা, আর সাথে কিছু সবজি এই সবগুলো নিয়ে এসেছে। তো সেগুলো প্যাকেটে থাক, এখন আর বার করছি না, পরে বার করব। তো আজকে যেটা রান্না হয়েছে তোমরা তো দেখলেই, চিচিঙ্গা ভাজা হয়েছে, আর এখানে সয়াবিন আলুর একটা তরকারি হয়েছে। তো ওর বাবা ডিউটি চলে যাবে, সেই জন্য স্নান করে পুজো দিয়ে দিল। তারপর ওর বাবাকে কিন্তু খেতেও দিয়ে দিলাম, আর খাওয়া দাওয়া করে সে বেরিয়ে যাবে। তারপরে আমি স্নান করব, ছেলেকে করাবো, করে দুজনে মিলে একসাথে খেয়ে নেব। তো তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর ধৃতাংশুদের স্কুল গ্রুপে ওদের কিছু অ্যাক্টিভিটির ভিডিও এখানে পোস্ট করেছিল, তো সেটা আমি আমার ভিডিওর মধ্যেও পোস্ট করে দিলাম। ধৃতাংশুকে যদি দেখতে পাও, চিনতে পারো, তাহলে অবশ্যই জানিও। 3টে থেকে তো ছেলের পড়া ছিল, তো ওকে কিন্তু টিউশনতে দিয়ে এসেছিলাম, আর এই সময়টাতে ও রুমে চলে এসেছিল। তো এখন কয়েকদিন ধরে এই বিঙ্গোটা কিন্তু সে নিচ্ছে, আসার সময় একটাই বায়না থাকছে। আর এখানে দেখো কেমন ভ্যাংচাচ্ছে। আর আজকে ধৃতাংশুকে টিউশন ছেড়ে সেই 1.5 ঘন্টা কিন্তু একটা দিদিদের বাড়িতে গিয়েছিলাম, কারণ ওই দিদির 2 বাচ্চাও কিন্তু ধৃতাংশুর ওখানেই পড়ে। ওই দিদির থ্রুতে আর কি সেম জায়গাতে ধৃতাংশুকে ভর্তি করিয়েছি। তো দিদি বলল চলো আজকে আমাদের ঘরে, সেই জন্য দিদিদের ওখানে গিয়েছিলাম। তারপরে একসাথে এসে ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরেছি, দিদিও তার বাড়িতে চলে গেছে। আর বাড়িতে ফেরার কিছুক্ষণ পরেই কিন্তু, কিছুক্ষণ বলতে কি 5 মিনিটের মধ্যেই কিন্তু এমন দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। আর তারপরে তো আমাকে ছাদে আসার দরকারও ছিল, কারণ ছাদে না আসলে তো আমার ভিডিও পোস্ট হবে না, সেই জন্য ভিডিও পোস্টের সময় আমাকে একবার ছাদে আসতেই হয়। আর আগে আসতাম তখন একটা জল তোলার সমস্যা ছিল, কিন্তু এখন ওই যেহেতু 4:30-তে উঠে জল তুলে নিই, সেই জন্য কিন্তু আমার আর আসার দরকার পড়ে না, ওই শুধুমাত্র ভিডিও পোস্ট করার সময়ই আসি। আর দেখো ছাদে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে গেছে। আর আমি যখন ফোনটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তখন কিন্তু ধৃতাংশু এখানে ভিজে মানে সাঁতার কাটছে, যা মন চাইছে তাই করছে এখানে। আর ধৃতাংশু কিন্তু কাল থেকে বায়না করছিল একটু চাউমিন খাবে, তো কালকে কিন্তু আর বানিয়ে দেওয়া হয়নি। আজকে সময় ছিল, আজকে ভাবলাম যে তোকে একটু বানিয়ে দিই, সেই জন্য চাউমিনটা সিদ্ধ হওয়ার জন্য ওখানে বসিয়ে দিয়েছি। আর ওই যে সেই সকালে যে বাজারগুলো এনেছিল সেগুলো কিন্তু এখানে রিফিল করে নিচ্ছি। তো এই যে 1 লিটারের তেল নিয়ে এসেছে, তার সঙ্গে কিন্তু অনেকগুলো সবজি নিয়ে এসেছে। তো চলো দেখি কি কি সবজি নিয়ে এসেছে, দেখি। আর চাউমিনটাও কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি, তো ছেলেকে দিয়ে দিলাম এখানে। আর ছেলে এগুলো খেতে থাকুক, তার মাঝখানে কিন্তু সন্ধেও হয়ে গেছে, সন্ধে পুজোটা দিয়ে নিই, তারপরে আমিও একটুখানি ছেলের সাথে শেয়ার করব। আর ওর বাবা কিন্তু ফিরেছে অনেকটাই রাতে, 9:30টার দিকে ফিরেছে। আর আজকে কিন্তু এই যে দেখো অনেকটা মাছ নিয়ে এসেছে, আর সেই সঙ্গে বেশ তাজা তাজা পুঁইশাক পেয়েছিল, সেই জন্য এখানে পুঁইশাক নিয়ে এসেছে। তো তারপরে তো শুরু হয়ে গেল রান্নার প্রিপারেশান। রান্না বান্না করে উঠে খেয়ে উঠতে আমাদের কিন্তু 11টা বেজে গেছে। আর রাতে রান্না হয়েছিল কলা আলু দিয়ে মাছের ঝোল। তো যাই হোক, আজকে সারা দিনের যতটুকু শেয়ার করেছি
অতটুকুই ক্লিক ছিল আমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।